Hello everyone, hope you are doing well. Welcome to your favorite channel PrepMed NEET. আমি ডক্টর দেবজ্যোতি আর আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমরা ডিসকাশন করব, দ্যাট ইজ ইলেকট্রন ট্রান্সপোর্টিং চেন। তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে যে স্যার এই ইলেকট্রন ট্রান্সপোর্টিং চেনের উপরে একটা শিওর শর্ট এমসিকিউ করান ফর NEET 2025। আর তোমাদেরকে সেটাই জানাই যে একটা কোয়েশ্চেন এখানে রয়েছে। চলো কোয়েশ্চেনটা ফার্স্টে দেখে নিই। এখানে কোয়েশ্চেনটা বলছে যে তিনটে কলাম দেওয়া আছে, আমাদেরকে সেটা কি করতে হবে, ম্যাচ করতে হবে। যদি আমরা ভালো করে কোয়েশ্চেনটাকে দেখি তাহলে এরকম দাঁড়ালো কোয়েশ্চেনটা যে আমাদের এই দিকটা হচ্ছে ইলেকট্রন কেরিয়ারগুলোর নাম। তোমরা সবাই জানো যে ইলেকট্রন কেরিয়ার যদি ভাবি আমরা ইন কেস অফ ইটিএস এর জন্য, তাহলে আমার কমপ্লেক্স 1 রয়েছে, 2 রয়েছে, 3 রয়েছে, 4 রয়েছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টার্মিনালি অক্সিজেন হচ্ছে ইলেকট্রনকে অ্যাকসেপ্ট করবে। আর দুটো মোবাইল ক্যারিয়ার রয়েছে, সেটা হচ্ছে কমপ্লেক্স 1-3 এর মধ্যে, 2-3 এর মধ্যে, আর কমপ্লেক্স 3 আর 4 এর মধ্যে। তাহলে এখানে দেখাচ্ছে প্রথম যে মোবাইল ক্যারিয়ারটা সেটা হচ্ছে ইউবিকুইনন। আমি এটাকে একটা ওভারঅল একটা ব্রিফ তোমাদেরকে করে দেবো যাতে তাড়াতাড়ি তোমরা মনে রাখতে পারো ফর এক্সাম। তো ইউবিকুইনন কার কার মধ্যে রয়েছে? ইউবিকুইনন তোমার কমপ্লেক্স 1 আর কমপ্লেক্স 3 এর মধ্যেও যেমন রয়েছে, তেমনই কমপ্লেক্স 2 আর কমপ্লেক্স 3 এর মধ্যেও কিন্তু ইউবিকুইননটা রয়েছে। এবং এই ইউবিকুইনন সেটা দিয়ে কোনো প্রোটন যায়? উত্তর হচ্ছে না, সেটা দিয়ে কোনো প্রোটন যাবে না। তাহলে এখানে যে কথাটা বলেছে নাম্বার অফ প্রোটন ক্যারিড পার ইলেকট্রন ট্রান্সফার, একদমই ইউবিকুইনন বা সাইটোক্রোম সি যারা কিনা তোমার মোবাইল ইলেকট্রন ক্যারিয়ার, সেখান দিয়ে কিন্তু প্রোটন যায় না। তাহলে এটা এখানেই ভুল হয়ে গেল। তো নেক্সট গিভস ইলেকট্রন টু, হ্যাঁ এটা ঠিক রয়েছে যে ইউবিকুইনন কি করে, এক কমপ্লেক্স 1 থেকে বা কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রনকে নিয়ে ট্রান্সফার করে 3-তে। তো এটা কিন্তু এই পার্টটা ঠিক ছিল, বাট ওভারঅল তো ঠিক হলো না, তাই জন্য অপশন এটা আমার কারেক্ট হবে না। নেক্সট যেটা সেটা হচ্ছে কমপ্লেক্স 2। কমপ্লেক্স 2 থেকে বলছে যে সেটা নাকি ইলেকট্রনকে নিয়ে যায় 3-তে। মানে কমপ্লেক্স 2 কাকে ইলেকট্রন দেয়, মানে গিভস ইলেকট্রন 2। কমপ্লেক্স 2 কিন্তু ইলেকট্রন দেবে, যদি এখানে ভাবি তাহলে দেবে প্রথমে ইউবিকুইননকে, তারপরে সেটা দেবে কমপ্লেক্স 3-কে। তো এই দিকটা কিন্তু আবার ঠিক আছে যে কমপ্লেক্স 2 ইউবিকুইননকে দিল। এবার যেটা জিজ্ঞেস করেছে যে নাম্বার অফ প্রোটন ক্যারিড পার ইলেকট্রন ট্রান্সফার। তোমরা জানো কি এটা যে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3 আর কমপ্লেক্স 4 এগুলো দিয়ে যখন প্রোটন ট্রান্সফার হয় তখন কোন কমপ্লেক্স দিয়ে কতগুলো প্রোটন ট্রান্সফার হয়? খুব সংক্ষেপে মনে রাখতে পারবে এটা 4042। কি বললাম? 4042। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে এটা যদি আমার মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন হয় এবং যদি আমার এই ডাইরেকশনে ইলেকট্রনটা যায়, দ্যাট ইজ দ্য অ্যালং দ্য মেমব্রেন, তাহলে অ্যাক্রস দ্য মেমব্রেনে কে যায়? ফ্রম দ্য ম্যাট্রিক্স টু ইন্টার মাইটোকন্ড্রিয়াল স্পেস, সে হচ্ছে প্রোটন। কতগুলো যায়? কমপ্লেক্স 1 দিয়ে 4টে, 2 দিয়ে কিচ্ছু যায় না, 3 দিয়ে 4টে, 4 দিয়ে 2টো। তো এই হিসেবটা যদি কেউ জানে এবং যদি এটাও জানে যে মেমব্রেন দিয়ে ইলেকট্রন যাচ্ছে, তাহলে কতগুলো ইলেকট্রন যাচ্ছে আমি যদি জিজ্ঞেস করি, মনে রাখবে 2টো করে ইলেকট্রন যায়, কারণ NaDH2 এখানে 2টো ইলেকট্রন এখান থেকে জেনারেট হয়। তাহলে প্রত্যেক 2টো ইলেকট্রন যখন যাচ্ছে তখন কিভাবে যাচ্ছে? প্রত্যেক 2টো ইলেকট্রন, এই লাইনটা ভালো করে শোনো সবাই, প্রত্যেক 2টো ইলেকট্রন যখন অ্যালং দ্য মেমব্রেন যাচ্ছে তখন অ্যাক্রস দ্য মেমব্রেন প্রোটন ট্রান্সফার হচ্ছে ফ্রম দ্য ম্যাট্রিক্স সাইড টু দ্য ইন্টার IMS বলছি ইন্টার মেমব্রেন স্পেস, দ্যাট ইজ ইন্টার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন স্পেস বা ইন্টার মেমব্রেন স্পেস। কটা করে? 1 দিয়ে 4টে প্রোটন যাচ্ছে, 2 দিয়ে কোনো প্রোটন যাচ্ছে না, 3 দিয়ে 4টে প্রোটন যাচ্ছে, আর 4 দিয়ে 2টো প্রোটন যাচ্ছে। এবার যদি দেখি যে পার ইলেকট্রন ট্রান্সফার, আমি বলেছিলাম 2টো ইলেকট্রন গেলে এই সংখ্যক প্রোটনগুলো অ্যাক্রস দ্য মেমব্রেন ফ্রম দ্য ম্যাট্রিক্স টু দ্য IMS গেল। কিন্তু যদি পার ইলেকট্রন দেখি, জাস্ট এটাকে 2 দিয়ে ভাগ করে নিই, তাহলে 2 নম্বর কমপ্লেক্স দিয়ে কটা প্রোটন যাচ্ছিল? 0। তো 0কে 2 দিয়ে ভাগ করার কোনো মানে দাঁড়ায় না। সো ওভারঅল ব্যাপারটা কোনো প্রোটনই যায় না, তো সেখানে তো 4-এর কোনো জায়গায় নেই। আর ইলেকট্রনটা কাকে দেয়? গিভস ইলেকট্রন টু, কমপ্লেক্স 2 থেকে 3-এ যায়, সেটা আমরা জানি। সো ওভারঅল এই অপশনটাও ভুল হয়ে গেল। অপশন নাম্বার 3 যদি আমি দেখি যে কমপ্লেক্স 3, সেই কমপ্লেক্স 3 দিয়ে নাম্বার অফ প্রোটন কতগুলো ক্যারি হয়? কমপ্লেক্স 3 দিয়ে, কমপ্লেক্স 3 দিয়ে হচ্ছে তোমার 4টে করে তুমি দেখতে পাচ্ছ প্রোটন যাচ্ছে
যখন দুটো ইলেকট্রন অ্যালং দ্য মেমব্রেন যাচ্ছে। তাহলে পার ইলেকট্রন কত? 4 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 2, তাই জন্য এটা ঠিক আছে। আর কমপ্লেক্স 3 কাকে ইলেকট্রন দেয় আমরা খুব ভালো করে জানি। কমপ্লেক্স 3 অবভিয়াসলি ইলেকট্রন যাকে দেবে সেটা হচ্ছে সাইটোক্রোম সি, যে নিজে একটা মোবাইল ক্যারিয়ার। সাইটোক্রোম C1 বলবে না কিন্তু, C1 ফিক্সড ক্যারিয়ার, সেটা হচ্ছে কমপ্লেক্স তোমার 2 এর হচ্ছে পার্ট। তাহলে এবার আমরা দেখি অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি কি বলছে? কমপ্লেক্স 3 নাম্বার অফ প্রোটন ক্যারিড পার ইলেকট্রন ট্রান্সফার। তো অপশন আমরা যদি দেখি যে কমপ্লেক্স 3 দিয়ে কতগুলো প্রোটন যায়, আনসার 4টে। কখন? যখন দুটো করে ইলেকট্রন অ্যালং দ্য মেমব্রেন যাচ্ছে। তাহলে যদি দেখি পার ইলেকট্রন ট্রান্সফার কতগুলো প্রোটন যাচ্ছে, 4 ডিভাইডেড বাই 2, আনসার 2, একদম ঠিক আছে। আর যদি আমরা ভালো করে দেখি যে কমপ্লেক্স 3 কাকে ইলেকট্রন দেয়, তাহলে সেটা কিন্তু দেয় একটা মোবাইল ক্যারিয়ার যেটার নাম সাইটোক্রোম সি। তাহলে এটা এখানে তাই আছে, সাইটোক্রোম সি, একদমই ঠিক আছে। সাইটোক্রোম সি আবার কমপ্লেক্স 4 কে ইলেকট্রন দেয়, সেটাও নিশ্চয়ই জানো। কমপ্লেক্স 4 যদি দেখি, এ কাকে ইলেকট্রন দেয়? কমপ্লেক্স 4 ইলেকট্রন দেয় 4 থেকে আবার ইলেকট্রনটা যাই হচ্ছে অক্সিজেনের কাছে, যেটা একদমই ঠিক। এবং কমপ্লেক্স 4 দিয়ে কতগুলো প্রোটন যায় অ্যাক্রস দ্য মেমব্রেন? দুটো, যখন দুটো করে ইলেকট্রন অ্যালং দ্য মেমব্রেন যাচ্ছে। তাহলে যদি বলে পার ইলেকট্রন কতগুলো প্রোটন যাচ্ছে, তাহলে 2 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 1। তার মানে হচ্ছে আমার অপশন 3টাও কারেক্ট হলো, যেমন অপশন 4টাও কারেক্ট। তাহলে আমার ফাইনাল আনসার দাঁড়ালো অপশন 3, সি অ্যান্ড ডি বোথ কারেক্ট। এবার আমরা দেখে নিই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনটা যে তাড়াতাড়ি আমরা কি করে মনে রাখতে পারি। ফার্স্ট অফ অল, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন যখনই পড়বে তুমি ফটাফট দুটো মেমব্রেন এঁকে নেবে। একটা হচ্ছে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন আর একটা হচ্ছে আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। খুব ভালো করে তুমি জানো যে ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের যে ভিতরের দিকে, তারও ভেতরের দিকে কনস্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্রেবস সাইকেল। এবং নিশ্চয়ই তুমি জানো যে এই ক্রেবস সাইকেলসের মধ্যে 3টে জায়গা এরকম রয়েছে যেখানে কিন্তু তোমার NADH2 তৈরি হচ্ছে, এবং একটা জায়গা এরকম রয়েছে যেখানে একটা FADH2 তৈরি হচ্ছে। এবং এটা শুধুমাত্র একবার ক্রেবস সাইকেল হলে, দুবার হলে, কারণ দুটো অ্যাসিটাইল কোয়ে, তাহলে তো 2 টাইমস হয়। সেটা একটা সেপারেট MCQs, আই হোপ সবাই খুব ভালো করে জানে। কিন্তু প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে যে এই যে রিডিউসিং ইকুইভ্যালেন্ট অর্থাৎ NADH2 এবং FADH2 গুলো তৈরি হলো, তাকে তো রিসাইকেল করতে হবে, না হলে আবার আমি সাপ্লাই দেবো কি করে যখন আবার নেক্সট টাইম ক্রেবস সাইকেল হবে। সো ফর দ্যাট রিজন আমাকে এই NADH2 গুলোকে একটা সিস্টেমে পাঠানো হয়, যেই সিস্টেমটার নাম হচ্ছে ইলেকট্রন ট্রান্সপোর্টিং চেইন। এই সিস্টেমের মধ্যে আমার টোটাল 4টে কেরিয়ার আছে, সেটা কি, বা 4টে কমপ্লেক্স আছে, কেউ 5টাও বলতে পারো। সো কমপ্লেক্স 1, 5টা বলাটাই বেটার, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4, আর একটা লাস্ট যে কমপ্লেক্সটা আছে সেই কমপ্লেক্সটা একটু অদ্ভুত টাইপের দেখতে। সেটা এর সামনেটা দেখতে পাচ্ছ, মাথাটা এরকম উঁচু মতো হয়ে আছে, এটাকে আমরা বলি হচ্ছে ATP সিনথেটেজ। এবং একটা কমপ্লেক্স 5 যেটাকে আমরা বলি ATP সিনথেজ। এবং এই যে NADH2 গুলো এখানে যেমন দেখতে পাচ্ছ, ধরো লেটস সে এটা NADH2, এটা NADH2, এটা NADH2, তো এই NADH2 গুলো যাই হচ্ছে কমপ্লেক্স 1 এর কাছে রিসাইকেল হতে, আর কমপ্লেক্স 2 এর কাছে রিসাইকেল হতে যায় FADH2। আমি তোমাদের সুবিধার জন্য লিখেই দিলাম। তাহলে NADH2 গুলো রিসাইকেল হচ্ছে কমপ্লেক্স 1 এ গিয়ে, আর FADH2 গুলো রিসাইকেল হচ্ছে কমপ্লেক্স 2 তে গিয়ে। এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেকেন্ড হচ্ছে কমপ্লেক্স 1 এর কম্পোজিশন কি, জাস্ট FMN FES। তো FES FMN এই সিম্পল এইটুকুই। জাস্ট একটাই কথা আমি তোমাদেরকে এখানে মনে রাখতে বলবো, যেটা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট, তোমাদের জানা উচিত। সেটা হচ্ছে যে যখন ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে এই কমপ্লেক্সগুলোতে, তখন এর মধ্যে থাকা আয়রন 3+2+ এ কনভার্ট হচ্ছে, আবার যখন ইলেকট্রন ছেড়ে দিচ্ছে যথারীতি 2+টা 3+ এ কনভার্ট হচ্ছে। এইভাবে কনস্ট্যান্টলি কি হচ্ছে, ইলেকট্রনটা অ্যালং দ্য মেমব্রেন ট্রান্সফার হয়, যেমনটা বলছিলাম একটু আগে। এবং সেই যে রেডক্স পোটেনশিয়ালটা তৈরি হলো সেটাকে কাজে লাগিয়ে এইখানে যে প্রোটনগুলো তৈরি হচ্ছে, কারণ NADH2 থেকে ডেফিনেটলি যখন স্প্লিট হবে হাইড্রোজেনটা এখান থেকে, তখন সেটা 2 মলিকিউলস করে ইলেকট্রনে যেমন তৈরি করবে, তেমন করে কিন্তু এখানে প্রোটনসও তৈরি হবে। এই যে প্রোটনগুলো এখানে জমলো, সেই প্রোটনগুলো এই রেডক্স পোটেনশিয়ালটার কারণে সেগুলো ম্যাট্রিক্স সাইট থেকে IMS
অর্থাৎ ইন্টার মেমব্রেন স্পেস, যেটা আউটার মেমব্রেন আর ইনার মেমব্রেন আর আউটার মেমব্রেনের মাঝে, সেই স্পেসে ট্রান্সফার হবে। কিন্তু কোন কমপ্লেক্স দিয়ে কটা যাবে? একটু আগে আমরা আলোচনা করেছি, কমপ্লেক্স 1 দিয়ে 4টে, কমপ্লেক্স 2 দিয়ে কিচ্ছু যাবে না, কমপ্লেক্স 3 দিয়ে আবার আমাদের যাবে হচ্ছে 4 এটা 0 তোমরা ভালো জানো ভালো করে, তো 0 লিখে দিলাম। আর কমপ্লেক্স 4 দিয়ে আবার যাবে হচ্ছে 2টো প্রোটন, এটা আমরা অলরেডি জানি। এবার আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কম্পোজিশন। আমরা যদি এটার কম্পোজিশন দেখি, যে কমপ্লেক্স 2 এর কম্পোজিশন, এখানে একটা এনজাইম আছে, সেই এনজাইমটার নাম কি? SDH, সাকসিনেট ডিহাইড্রোজিনেজ। এই এনজাইমটা এই ক্রেবস সাইকেলসের এনজাইম, এবং তাই জন্য বলা হয় যে ক্রেবস সাইকেলসের কোন এনজাইম ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আছে, দ্যাট ইজ সাকসিনেট ডিহাইড্রোজিনেজ, যেখানে কিন্তু তুমি খুব ভালো করে জানো সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিডে কনভার্ট হয় ইন প্রেজেন্স অফ দ্য কোএনজাইম FADH2। এরকম একটা জায়গাতে এনজাইমের অ্যাক্টিভ সাইটে এরকম একটা জায়গাতে কোএনজাইম থাকে, এই FADH2 প্রেজেন্সে কিন্তু এটা অ্যাক্টিভেট হয়। এনিওয়েজ, মেন বক্তব্য হচ্ছে এর পরে যে কমপ্লেক্স 3 রয়েছে সেখানে রয়েছে সাইটোক্রোমস। কি সাইটোক্রোমস? সাইটোক্রোমস এখানে রয়েছে B, আর সাইটোক্রোমস রয়েছে এখানে তোমার C1, তার মাঝে এখানেও একটা FES তুমি লিখতেই পারো, বাট মেন যে সাইটোক্রোমসটা সেটাই আমি এখানে লিখলাম। তারপরে কমপ্লেক্স 4 যেটা রয়েছে সেখানে রয়েছে হচ্ছে সাইটোক্রোম A এবং সাইটোক্রোম A3। শুধু কি তাই? এখানে আমার অবশ্যই আঁকা উচিত ছিল 2টো কপার, তাহলে এখানে একটা কপার, যেটাকে কপার A বলা হয় জেনারেলি, তারপরে হচ্ছে সাইটোক্রোম A, তারপরে হচ্ছে সাইটোক্রোম A3, দেন আবার কপার, জেনারেলি সেই কপারটাই কপার B বলে। এবং ফাইনালি ইলেকট্রনটা ট্রান্সফার হয়ে যাবে টার্মিনাল ইলেকট্রন অ্যাকসেপ্টার অক্সিজেনের কাছে। তো এই কোয়েশ্চেনটাও আসে যে অক্সিজেন কোন কমপ্লেক্সের কাছে রয়েছে? অক্সিজেন কমপ্লেক্স 4 এর একদম কাছে রয়েছে। তাহলে কমপ্লেক্স 5 কি করে? কমপ্লেক্স 5 অবধি ইলেকট্রন যায় না। কমপ্লেক্স 5 এর কাজটা সম্পূর্ণ আলাদা। কমপ্লেক্স 5 এর কাজ হচ্ছে এই যে তুমি চারটে 2টো, এই যে এতগুলো তুমি এখানে প্রোটন জমাচ্ছ, তার ফলে না এই জায়গাটাতে প্রোটনটা না গিজগিজ করে, তার ফলে এই জায়গাতে প্রোটনটা গিজগিজ করে। এই যে প্রোটন গিজগিজ করছে তার ফলে এখানে তৈরি হয় প্রোটন মোটিভ ফোর্স। ঠিক সেই কারণে প্রোটনটা কিন্তু এবার আর ওই আগে যেমন একটু আগে কি ছিল, যে ইলেকট্রনটা এদিকে যাচ্ছিল বলে যে এনার্জিটা এলো সেটা দিয়ে এগেইনস্ট দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট হচ্ছে সব প্রোটনগুলো যাচ্ছিল। কিন্তু এখন যেহেতু এখানে প্রচুর প্রোটন অলরেডি আছে, এবার কিন্তু অসমোসিস প্রসেসে F0 নামক যে টানেল প্রোটিন, তোমরা সবাই জানো যে আমাদের সেলের মেমব্রেনে কিংবা যে কোনো মেমব্রেনাস স্ট্রাকচার, এটা একটা ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়া, সেখানেও তুমি খুব ভালো করে জানো যে সেখানে কিন্তু একটা টানেল প্রোটিন বা চ্যানেল প্রোটিন আছে, এবং এনসিইআরটিতে ক্লিয়ারলি মেনশন আছে এই F0টা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন। ভালো করে সাবধানে, এটা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন বা যেটাকে আমরা চ্যানেল প্রোটিনও বলতে পারি। সেটা দিয়ে প্রচুর প্রোটন কিন্তু যাওয়ার চেষ্টা করবে এবং যাবেও F0 দিয়ে। যাওয়ার সময় F1 যেটা রয়েছে তার মাথায় চাটি মারতে যাবে, এবং ঠিক সেই কারণে এই মাথাটা টারবাইনের মতো কিন্তু বনবন করে ঘুরবে, এবং যখন এটা ঘুরবে তখন যে এনার্জিটা তৈরি হবে সেই এনার্জিটা কিন্তু বন্ড এনার্জিতে কনভার্ট হবে, এবং এডিপির সাথে একটা ফসফেটের একটা বন্ড বানাবে, হাই এনার্জি বন্ড বানাবে, এবং সেইভাবেই কিন্তু এটিপি তৈরি হবে। মাথায় রাখবে, এটিপি কিন্তু কোনোদিন একদম স্ক্র্যাচ থেকে বা 0 থেকে তৈরি হচ্ছে না। এটিপি সবসময় এডিপির সাথে জাস্ট ফসফেটটা বন্ড করে তৈরি হচ্ছে, যেই কাজটা করবে কিন্তু অ্যাট দ্য হেড অফ দিস F মলিকিউল, বা যেটাকে তুমি বলতে পারো যে হচ্ছে যে এই F1 মলিকিউলের হচ্ছে। এবং এই জন্য আমরা কিন্তু এই যে F1 মলিকিউলটা, এটাকে আমরা বলি এটিপি সিনথেজ, কারণ এখানে এটিপির সিনথেসিস প্রসেসটা হচ্ছে। এখন একটা লাস্ট ছোট্ট এমসিকিউ রয়েছে যে ইলেকট্রনটা যখন যাচ্ছে মোবাইল ক্যারিয়ার কারা? কারণ এখানে আমি যেগুলো এঁকেছি যে কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 কিংবা কমপ্লেক্স 5 সবাই কিন্তু ফিক্সড। এরা কিন্তু কখনো ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনের উপর নাড়াচাড়া হতে পারে না বা চলাফেরা করতে পারে না। কিন্তু এরকম আমাদের কাছে কিছু মোবাইল ক্যারিয়ার রয়েছে যেটা কমপ্লেক্স 1 থেকে ইলেকট্রনকে পৌঁছে দিচ্ছে হচ্ছে কমপ্লেক্স 4-এ, এবং কমপ্লেক্স 2 থেকে ইলেকট্রন পৌঁছে দিচ্ছে কমপ্লেক্স 3-তে। তাহলে কমপ্লেক্স 1 থেকে পৌঁছে দিচ্ছে কমপ্লেক্স 3-তে, কে পৌঁছে দিচ্ছে? ইউবিকুইনন। কমপ্লেক্স 2 থেকে কমপ্লেক্স 3-তেও পৌঁছে দিচ্ছে, সেটাও কে? ইউবিকুইনন। তো এইগুলো দিয়ে কিন্তু ইলেকট্রন যেতে পারে। এবার কমপ্লেক্স 3 থেকে ইলেকট্রন কমপ্লেক্স 4-এ কি দিয়ে যায়? সেটা হচ্ছে সাইটোক্রোম সি। এটা আরেকটা
মোবাইল ক্যারিয়ার, কিন্তু এই সাইটোক্রোম সি কে আমি কোনো দিন মেমব্রেনের ওপর লিখবো না, তাই জন্য আমি লিখেও মুছে দিলাম। একে আমরা সবসময় আউটার অ্যাসপেক্টে লিখবো, কারণ এনসিইআরটিতেও ক্লিয়ারলি মেনশন আছে যে সাইটোক্রোম সি ইজ প্রেজেন্ট অ্যাট দ্য আউটার অ্যাসপেক্ট অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন। তাহলে এইটাকে আমরা কি লিখলাম, সাইটোক্রোম সি যে মোবাইল ক্যারিয়ারটা বিটুইন কমপ্লেক্স 3 and 4, এটা কিন্তু আউটার অ্যাসপেক্ট অফ দ্য ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে আছে। এবার কোথা থেকে ইলেকট্রনটা কোথায় গেল, দেখো এফএমএন এফইএস থেকে ইউবিকুইনন গেল, ইউবিকুইনন থেকে এটা সরাসরি ইলেকট্রনটা এসেছিল সাইটোক্রোম বিতে। অ্যারোটা ভালো করে খেয়াল করবে, এই জন্য আমি খুব ভালো করে তোমাদের জন্য অ্যারো দিয়েছি। সেইখান থেকে ইলেকট্রনটা এলো C1-এ। তাহলে C1 কিন্তু এটা কিন্তু সি না, C1 হচ্ছে ফিক্সড ক্যারিয়ার, কিন্তু সি হচ্ছে দেখো মোবাইল ক্যারিয়ার। এবার C1 থেকে ইলেকট্রনটা কোথায় গেল, সাইটোক্রোম সিতে, যেটা মোবাইল ক্যারিয়ার এবং আউটার সারফেসে আছে। সি থেকে আবার কোথায় গেল ইলেকট্রনটা, কপারে গেল, এটাকে কপার এ বলা হয়। এই কপারটা কিসের কপার, কমপ্লেক্স 4-এর কপার। এমসিকিউ আসে কমপ্লেক্স 4-এ কোন কোন আয়ন আছে, এক তো কপার, দুই হচ্ছে আয়রন। কেন আয়রন তো থাকবেই, কারণ সাইটোক্রোমে আয়রন থাকবে। সাইটোক্রোম আবার কোনটা, এই যে সাইটোক্রোম এ and A3। তাহলে এবার ইলেকট্রনটা কোথায় গেল, কপার, দেন সাইটোক্রোম এ, দেন সাইটোক্রোম A3-তে গেল ইলেকট্রন, দেন কপার বিতে ইলেকট্রন গেল, দুটো কপার থাকে তোমার হচ্ছে কমপ্লেক্স 4-এ, দেন অক্সিজেনে গেল। তাহলে পুরো ইলেকট্রনের রোড ম্যাপটা বোঝা গেল যে ইলেকট্রনটা কিভাবে এলো। তাহলে ইলেকট্রন সব সময় কিন্তু অ্যালং দ্য মেমব্রেন যাচ্ছে এবং রেডক্স পোটেনশিয়াল তৈরি করতে করতে যাচ্ছে, আর সেইটাকে কাজে লাগিয়ে প্রোটন অ্যাক্রস দ্য মেমব্রেনে যাচ্ছে। তো ওভারঅল আমরা খুব ভালো করে দেখতে পেলাম। এবং NADH2 এবং FADH2-র মধ্যে যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কে বেশি রেডক্স পোটেনশিয়াল তৈরি করে, ঠিক আছে, শোয়েব আখতার যখন দৌড়তো দেখেছো কত দূর রানওয়ে নিয়ে দৌড়তো, যাতে করে নিজের বডির মধ্যে প্রচুর কাইনেটিক এনার্জি তৈরি হয়। ঠিক একইভাবে যে এত এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স পর্যন্ত যখন ইলেকট্রনকে অ্যালং দ্য মেমব্রেন আমাকে ট্রান্সফার করতে হচ্ছে, এই ডিস্টেন্স থেকে এই ডিস্টেন্স 4 অবধি, 5টা বলো না, ঠিক আছে, একটু আগে আমি 5 হয়তো হাত দিয়ে এরকম দেখালাম, বাট এটা 4 পর্যন্ত, যে এখান থেকে যখন এখানে যাচ্ছে তার মানে বেশি এনার্জি গ্যাপ। সেই তুলনায় যদি আমরা দেখি যে 2 থেকে 4 কম এনার্জি গ্যাপ, সেই কারণে এখানে আমাদের যে নাম্বার অফ এটিপি প্রডিউস হবে যখন ইলেকট্রনটা এখান থেকে এখানে আসবে, সেই এবং সেটাকে সেই রেডক্স পোটেনশিয়ালকে ইউজ করে যে প্রোটন ট্রান্সফার সেটাও বেশি হবে এবং এটিপি প্রোডাকশন সেটাও এই জন্য বেশি হবে। হোয়ারঅ্যাজ তুমি যদি FADH2 ইউজ করে বলো যে এটিপি প্রোডাকশন বা নাম্বার অফ প্রোটন ট্রান্সফার দুটোই কিন্তু লেস হবে। তো আজকে আমার এটাই ছিল, ইটিএস হচ্ছে সংক্ষেপে জলদি যতগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল তোমাদেরকে জানিয়ে দিলাম। আর একটা নিউ এনসিইআরটি আপডেট একটা কোয়েশ্চেন আসে, যে সেটা হচ্ছে যে NADH2 মলিকিউল থেকে যখন একটা এটিপি তৈরি হয় তখন কতগুলো প্রোটন এক্স্যাক্টলি এই সারফেস থেকে এই সারফেসে ট্রান্সফার হতে হয়। খুব সিম্পল, তুমিও বলতে পারবে। দেখো তুমি জানো NADH2 থেকে 3টে করে এটিপি তৈরি হয়। তুমি এটাও জানো যে একটা NADH2 যখন এখান দিয়ে ইলেকট্রনটা এখান থেকে পাঠিয়ে দিল, তখন পুরো সিস্টেমের মধ্যে যখন যাচ্ছে একটা একটা করে, তখন কোনটা দিয়ে কতগুলো প্রোটন তৈরি হয়েছে, যোগ করো 4042, দেখো 10টা প্রোটন যাচ্ছে। 10টা প্রোটন যখন এখানে যাচ্ছে তখন তুমি জানো এখান থেকে 3টে এটিপি তৈরি হয়। তাহলে যদি আমি হিসাব করি যে 10টা প্রোটন গেলে তবে 3টে এটিপি তৈরি হয়, তাহলে আমার যদি একটা এটিপি তৈরি করতে হয় তাহলে কতগুলো প্রোটন যেতে হবে, 10/3। সো আনসার ইজ 3.33। এইভাবে তো আর আমি ক্যালকুলেট করতে পারি না প্রোটন, সো আনসার বিকামস নিয়ার টু 4। তো এই কোয়েশ্চেনটা কিন্তু নতুন এনসিইআরটিতে আছে এবং খুব ভালো করে মাথায় রাখবে যে NADH2 থেকে যখন আমাকে তৈরি করতে হয় এটিপি, তখন কিন্তু একটা এটিপি তৈরি করার জন্য আমাকে 4টে করে প্রোটনকে ট্রান্সফার করতে হয় অ্যাক্রস দ্য মেমব্রেন। ইলেকট্রন তো অ্যালং দ্য মেমব্রেনে যায়। আই হোপ এই ভিডিওটা তোমাদেরকে অনেক হেল্প করবে বিফোর নিট 2025। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা কমেন্টে লিখে দাও, যদি দরকার হয় আমি আবারও হয়তো তোমাদের জন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এখানেই।